হ্যালো, আসসালামু আলাইকুম। কিভাবে আমাদের এক্সটেনশনটি আপনি ডাউনলোড এবং ইনস্টল করবেন, কিভাবে কাজ করে পুরো প্রসেস আমি দেখায় দিচ্ছি এখানে। প্রথমে আমাদের যে ড্রাইভ লিংক রয়েছে, এই ড্রাইভ লিংক থেকে আপনি এক্সটেনশনটি ডাউনলোড করবেন। এটা আমি ইনবক্সে দিয়ে দিছি। 3 ডটে ক্লিক করবেন, করার পর হচ্ছে ডাউনলোড, এখানে ডাউনলোড, জাস্ট ফাইলটা ডাউনলোড করে নিবেন। আমি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। আমার অলরেডি ডাউনলোড আছে, তারপর আমি আরেকবার ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন। এইখানে ডাউনলোড ফোল্ডারে আপনারা এটা দেখতে পারবেন। কোথায় চলে গেল? ডাউনলোড করলাম। আমি আবার ফোল্ডারে ক্লিক করি। এই যে এইখানে এটা ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোড ফোল্ডারটা এক্সট্রাক্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অল এখানে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। হ্যাঁ, এক্সট্রাক্ট হয়ে গেছে। একটা পপআপ আমাকে এখানে দিয়ে দিছে। এটার ভিতরে হচ্ছে আমার ফাইলটা। অথবা আপনারা এটা এখানেও পাবেন, এই যে লাভাবেল জোন যে ফাইল, এটা এক্সট্রাক্ট করে এটা হয়ে গেল। এই এক্সট্রাক্ট করা ফাইলটার ভিতরে ঢুকতে হবে। দেখেন এটা এক্সট্রাক্টের ভিতরে আবার আরেকটা ফাইল, এই যে ফাইলটা, এই লাভাবেল জোন ফাইলটা এটারে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন আচ্ছা আপনার ব্রাউজার এক্সটেনশনে। এখন আপনার যে ব্রাউজারে যেটা আপনি নেবেন সেটাতে প্রথমে এই 3 ডট উপরে যাবেন। 3 ডট এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এই যে উপরে দেখবেন ডেভেলপার মোড আছে, ডেভেলপার মোডটা অন করবেন। করার পর এখানে যে লোড প্যাক লেখা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে লাভাবেল জোন এটার ভিতরে ঢুকলাম। কেউ আছে এখানে ক্লিক করে এটা দিয়ে দেয়, তারপরে এই প্রবলেমটা আসে। এটা হবে না, এখানে আবার লোড প্যাকে ক্লিক করবেন, এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে ঢুকে এটারে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন আমার লাভাবেলের চিহ্নের মতো একটা চলে এসেছে। এখন আপনার এই উপরে যে এক্সটেনশনের ইয়েটা দেখতে পারেন, এই যে এটা আমরা পিন করে দিই এখানে। পিন করে দিলে এখানে দেখতে পারবেন যে ওরা লাইসেন্স কি চাচ্ছে। কারণ আমার আগে থেকে একটা লাইসেন্স কি ক্রিয়েট করা আছে, আমি লাইসেন্স কি এখান থেকে আমার জিমেল দিয়ে তৈরি করে নিয়েছি। আমি এক্সটেনশনটা অ্যাক্টিভ করে নিই। এখানে অবশ্যই লাইসেন্স কি দিয়ে এটা অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এইখানে ওয়েটিং ফর SYNC, মানে স্ক্যান করতেছে, প্রজেক্টের আইডি পাচ্ছে না। আমরা এখন আমাদের লাভাবেলে ঢুকবো নতুন ট্যাব নিয়ে, লাভাবেল ডট ডেভ। যেহেতু অনেকেই আগে থেকেই লাভাবেল লগ ইন করা থাকে, আপনারা যদি থাকে সেটা রিলুট দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। জিমেল দিয়ে লগ ইন করতে একটু সময় লাগবে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এখনও এটা দেখবেন আমাদের এক্সটেনশন এইভাবেই রয়েছে। এখন যদি আপনাকে নতুন প্রজেক্টে কাজ করতে চান, আপনাকে অবশ্যই ক্রেডিট থাকতে হবে। এখানে ৫ ক্রেডিট রয়েছে। এটা যদি ক্রেডিট 0 করেন তাহলে হবে না। অন্ততপক্ষে ৫ ক্রেডিট থাকতে হবে। হ্যাঁ? সরি, এটা 0 থাকলে হবে না। অন্ততপক্ষে একটা ক্রেডিট থাকতে হবে এই এক্সটেনশনটা চালানোর জন্য। না হলে আপনার এটা কাজ করবে না। আমি একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি প্রথমে নতুন। এখানে হাই লিখে দিব। যেহেতু নতুন প্রজেক্টে আমি এটা কাজ করব। জাস্ট প্রজেক্ট লিখে দিলাম। হাই লিখে দিলাম প্রজেক্টে। দেখেন এখানে আমার প্রজেক্ট সেন্ড করছে। আর এই প্রজেক্টের আইডির এই যে প্রথমে যে শুরুর চ্যাটটা আর এটার সাথে দেখেন মিল আছে। তার মানে এই প্রজেক্টটা সে ক্যাচ করতে পারছে। যদি ক্যাচ না করে, এটা যদি গ্রিন কালার না আসে, তাহলে আপনারা প্রজেক্টটা এখানে এসে রিলোড দিয়ে দিবেন। এখানে এসে আরেকটা রিলোড দিয়ে দিবেন। ঠিক আছে? তাইলে দেখবেন যে এটা ক্যাচ করছে এখানে। আমি এটা সরাই দেই। এখন মেইন কাজ হচ্ছে দেখবেন যে হয়ে গেছে। এখন জাস্ট এখানে এসে আমরা হাই লিখব। হাই, আমাদের এখানে যা করার এখানে এটা অ্যাক্টিভ থাকবে। এখানে হাই লিখব। যদি দেখেন যে এখানে লাভাবেল লেখা আসছে, এই যে লাভাবেল লেখা আসছে, তার মানে সে ক্রেডিটটারে বাইপাস করে দিছে। এখন আর কোনো ক্রেডিট কাটবে না। আমাদের ক্রেডিট ছিল হচ্ছে এই যে প্রথম প্রজেক্ট ওপেন করার জন্য 20 সেন্ট কাটছে। পরের যে আমি প্রম্পট দিয়েছি সেটার জন্য কোনো ক্রেডিট কাটবে না, একটু অপেক্ষা করতে হবে। এটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, এটা লোডিং হচ্ছে। যতক্ষণ এই চিহ্ন দেখবেন তার মানে লোডিং হচ্ছে, অপেক্ষা করতে হবে। আর লাভাবেল লেখা আসছে তার মানে আপনার আর ক্রেডিট কাটবে না, আপনার অ্যাক্টিভ হয়ে আছে। এই যে এটা অ্যাক্টিভ হয়ে আছে। মাঝে মাঝে মিস্টেক করে যখন দেখবেন যে লাভাবেল লেখা আসতেছে না, তখন আপনি এটা বন্ধ করে দিবেন। এখান থেকে বন্ধ করে দেওয়া যায়। বন্ধ করে দিয়ে এটা রিলোড দিবেন। এটা একটা রিফ্রেশ করবেন, দেখবেন ৫ মিনিট ওভার হয়ে গেছিল, সরি, সেজন্য আমাদের ভিডিওর রেকর্ডিংটা কেটে গেছে। এখন আপনি দেখতে পারতেছেন যে আমি প্রথম প্রম্পট দিয়েছি হাই লিখে, প্রথম হাই লিখে আমি প্রজেক্ট ওপেন করেছি, সেটার জন্য ক্রেডিট কেটেছে। এবং পরে যেটা আমি দিতেছি, কোনো প্রম্পট দিতেছি, দেখেন কোনো ক্রেডিট কাটতেছে না। আমি জাস্ট এখানে একটা ইমেজ বা কিছু একটা জেনারেট করে আপনাদেরকে দেখাই। আমি লিখি একটা প্রম্পট দেই, জেনারেট এ ক্যাট ইমেজ, সরি স্পেলিং মিস্টেক, ইমেজ। আমি যদি একটা বিড়ালের ইমেজ জেনারেট করতে চাই, তা দেখতে পারেন এখানে এসে এন্টার দিলে এই যে এটা লোভাবেল লেখা চলে এসেছে। তার মানে সে আমাকে এখন থিঙ্কিং করতেছে, সে আমাকে একটা বিড়ালের ইমেজ সে জেনারেট করে দিবে। এটা হচ্ছে প্রথম প্রম্পটের লোভাবেল লেখা, পরের প্রম্পটে দেখেন এখানে হলো। আবার যখন পরবর্তী প্রম্পট দেবো এইটা তখন লোভাবেল হয়ে যাবে। তার মানে দেখবেন আর ক্রেডিট কাটবে না। এটা 100% শিওর থাকেন। এখানেও দেখতে পারবেন কোনো প্রকার ক্রেডিট কাটবে না।
এটা লোডিং হচ্ছে, এখানে লেখা মানে থিংকিং মানে সে এটা জেনারেট করতেছে, এর জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই। মাঝে মাঝে প্রবলেম করে যে আই ক্যান নট প্রসেস রিকোয়েস্ট ভায়োলেটেড এরকম লেখা আসে। এটা যদি আসে, আমি প্রম্পট দিয়েছিলাম, এটা আসে কিন্তু ক্রেডিট কাটতেছে না দেখেন। এই ধরনের প্রবলেম আসলে আপনি তখন কি করবেন, এই সাইড বারটা কেটে দিবেন, এখানে যে লাভাবেলের যে সাইড বার রয়েছে এখানে, ওইখানে এটা কেটে দিবেন, দিয়ে এই প্রজেক্টটা পুরো রিলোড করবেন। পারলে পরে আপনি পুরো ব্রাউজারটা কেটে একটা রিলোড করবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার এরকম প্রবলেম দিয়েছিল, পরে আমি আরেকটা নতুন এখান থেকে একটা প্রম্পট দিয়েছি। আমি আরেকটা ডিজাইন করি, একটা নেভিগেশন হেডার তৈরি করি, এখানে একটা প্রম্পট দিচ্ছি, দেখেন সব কিছু অ্যাক্টিভ, বিল্ট ইনে দিচ্ছি, এটা লভেবল হয়ে যাবে। এই যে লভেবল হয়ে গেছে, সে থিঙ্কিং করতেছে, আশা করি একটা হেডার সে তৈরি করবে। হ্যাঁ, সে তৈরি করতেছে ক্রিয়েটিং হেডার। খেয়াল রাখবেন যে অবশ্যই যে প্রজেক্ট যাতে সিন করা এখানে থাকে, আর যদি কোনো প্রকার প্রবলেম দেখা দেয় ব্রাউজারটা কেটে দিয়ে আবার প্রথমে এক্সটেনশন ওপেন করবেন, তারপর আপনার প্রজেক্টটা ওপেন করবেন, করলে দেখবেন যে প্রম্পট দিবেন সেটা ঠিকঠাকভাবে কাজ করছে। এই প্রম্পটে কোনো ক্রেডিট কাটেনি। এখন এটা সে একটা হেডার তৈরি করতেছে, অবশ্যই দেখেন আমার ক্রেডিট কত ছিল, একটা 4.80 সেন্ট, 5 ক্রেডিট ছিল, 5 ক্রেডিটের মধ্যে 20 সেন্ট প্রজেক্ট ওপেন করার জন্য কাটছে। এই যে দেখেন আমাকে হেডার দিছে, কোনো ক্রেডিট কাটেনি। এটা হচ্ছে আপনার নতুন প্রজেক্টে কিভাবে করবেন, এটা হচ্ছে প্রসেস। আর এই যে হেডার সে তৈরি করে দিচ্ছে, কোনো ক্রেডিট কার্ডে নেই। আর পুরাতন প্রজেক্টে কিভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। পুরাতন প্রজেক্ট করার জন্য আপনাকে প্রথমে এইখানে এসে এটা কেটে দিবেন, এই এক্সটেনশন এইভাবে থাকবে, কোনো সমস্যা নেই। সাপোজ আমি আমার এখানে একটা পুরাতন প্রজেক্টে আমি যাচ্ছি, আমি একটা পুরাতন প্রজেক্ট ওপেন করতেছি, লাইক এইটা আমি ওপেন করতেছি, এটা ওপেন হোক। পুরাতন প্রজেক্টে দেখেন আমি এটা লাভাবেল দিয়ে কাজ করেছিলাম, দেখবেন যে পুরাতন প্রজেক্টের কি 749 তার মানে ঠিক আছে, আর আমার এক্সটেনশনটাও অ্যাক্টিভ আছে। এখন এসে আমি এখানে যদি কিছু একটা চেঞ্জ করি, সাপোজ কি চেঞ্জ করব, এটা চেঞ্জ করি, এটা কালার চেঞ্জ করে দেই, দিস। আমি এখানে একটা প্রম্পট দিলাম যে এইটার যে কালার রয়েছে, দিস টাইটেল কালার শুড বি রেড কালার করতে চাচ্ছি, আমি প্রম্পটটা সেন্ড করে দিলাম। দেখবেন যে উপরেটা লাভাবেল হয়ে যাবে, হ্যাঁ লাভাবেল হয়ে গেছে। এখন সে এটা রেড কালার করে দিবে। এইটাই পুরাতন প্রজেক্টে জাস্ট এইটাই সিম্পল একটা নিয়ম। আর নতুন জাস্ট একটা 20 সেন্টের মতো একটা ক্রেডিট কার্ডে হাই লিখে দিলেই এটা হয়ে যাবে। আমি পাস করে আপনাকে দেখাচ্ছি। ও এটা করতেছে, থিঙ্কিং করতেছে, একটু সময় লাগবে। কালারটা এরকম ছিল, এখন এটা রেড হয়ে যাবে। দেখেন এটা দিয়ে দিছে, কিন্তু এটা এখানে রিলোড দিলে এটা হয়ে যাবে। আমি এখানে দেখি হয়েছে কিনা। দেখেন এটা খুব সুন্দরভাবে তারা আমাকে কালার রেড করে দিয়ে দিছে। আর এখানে আমি যদি দেখি কোন ক্রেডিট কাটেনি। এটা হচ্ছে আমার পুরাতন একটা প্রজেক্ট আপনাদের সামনে আমি ওপেন করে দেখালাম। এই ছিল ভিডিও, দেখেন ক্রেডিট এখনো আছেই। এইভাবে আপনার কাজ করবেন, কোনো প্রকার প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা একটু রিলোড মিলোড করলে সব ঠিক হয়ে যাবে।